আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে 18 এপ্রিল চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে শাকসবজির আমদানি হয়েছে। তো আজকে শাকসবজি কী দরে বিক্রি করতেছেন সব কিছুর আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শশার আমদানি হয়েছে, আর এই শশা বাজারে এনে কৃষক বিপাকে রয়েছেন। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শশা, কিন্তু শশার দাম নাই বললেই চলে। আজকে কত করে বিক্রি হচ্ছে ভাই? খাঁচা 200। এক খাঁচাতে কি পরিমাণ আছে ভাই? 2 মণ আছে। 2 মণ। তো 2 মণ শশা আজকেও দাম করতেছে মাত্র 200 টাকা। তো শশার দাম কিন্তু একেবারে নাই বললেই চলে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন শশা নিয়ে বসে আছেন। 200 দিবেন? এই ভাই নিয়ে যান গা। বস্তা বলুন। কতগুলা বিক্রি করলেন? 200। 12 ধরাবো 200। না না, 70 কেজি মাল হবে। 70 কেজি মাল হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশি শশা। বিক্রি হলো মাত্র 200 টাকায়। বিক্রি হলো মাত্র 200 টাকায়। এই যে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, চলাচল করাই দুষ্কর হয়ে গেছে। প্রচুর ভিড়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যান ওনাদের সবজিগুলো কিনেছেন, চলে যাবেন শহরের বিভিন্ন প্রান্তে, ঘুরে ঘুরে বিক্রি করবেন এই ভ্যানগুলো। এই দেখতে পাচ্ছেন ভ্যানগুলো বিভিন্ন তরি তরকারিতে সাজিয়েছেন। তো খুব সকালে এই ভ্যানগুলো চলে আসেন, ওনাদের কাঙ্ক্ষিত সবজিগুলো কিনে নেন এবং চলে যান বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন মহল্লায়। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শশার আমদানি হয়েছে। আজকের বাজারে সবচেয়ে বেশি আমদানি হয়েছে এই শশার। আর এই শশা এনে বিপাকে পড়েছে কৃষক, দাম করছে না। কৃষক যেই গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসে সেই ভাড়ায় কিন্তু ওঠাতে পারে না। তো টমেটোর দামও এরকম ছিল, আজকে কিন্তু টমেটোর দাম একটু বেড়েছে। তো আপনাদেরকে এখন টমেটোর বাজার সম্পর্কে একটা ধারণা দিব। এই যে দেখতে পাচ্ছেন টমেটো বিক্রি হয়ে গেল। কত করে বেচলেন? 350। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টমেটো আজকে বিক্রি হলো 350। গতকাল দর কিরকম ছিল ভাই? 400-300 এরকমই ছিল। তো গতকালও এরকম দামই ছিল। তো টমেটোর কিন্তু আমদানি খুবই কম। মৌসুমে যেই আমদানি হয়, এখন কিন্তু টমেটোর মৌসুম প্রায় শেষ, এখন কিন্তু আমদানি খুবই কম। তারপরও যেই দাম, এই দাম কিন্তু অনেক কম, কারণ কৃষকের উৎপাদন খরচ, এখানে আনার ভ্যান ভাড়া এবং বাজার খরচ, এগুলো মিলিয়ে যেই খরচটা হয়, এখন যেই দাম চলতেছে তাও কৃষক কিন্তু লাভবান হতে পারছেন না। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাকা টকটকে টমেটো। কত করে আজকে? কত করে? 300। 250-300 টাকা ধরে বিক্রি করছেন। আজকে তো টমেটোর আমদানি নাই, তারপরেও দাম কম। তো আমদানি কিন্তু নাই বললেই চলে, তারপরও কিন্তু টমেটোর দাম খুবই কম। তো এখন কিন্তু শেষ সিজন, টমেটোর সিজন প্রায় শেষ। এই যে এই পাশে চমৎকার ঝিঙা নিয়ে আসছেন। ঝিঙা এই পাশে নিয়ে বসে আছেন কে? একটু পরে তো আর বিক্রি করা পাবেন না, বাজার ভেঙে গেলে। তাই যখন তখন বিক্রি করা যাবে না। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঝিঙা বাজারে এসেছে। তো দর্শক, এখন আমরা চলে যাব শাকসবজির বাজারে। এই যে এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি বসে। এই যে এই পাশে শুধু শাকসবজি, এই যে লাউ শাক, তারপর কচুরলতি, এই যে এই পাশে রয়েছে পুঁই শাক। কত করে বেচলেন?
কত করে নিলেন ভাই? 10 টাকা ধরা, 5 আটি 10 টাকা। তো 10 টাকা ধরা কিনলেন, ধরা মানে 5 কেজি, প্রতি 5 কেজি কিনলেন 10 টাকা, 2 টাকা কেজি। আর এই পাশে রয়েছে মূলা, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মূলা ফলিয়েছেন এই অসময়ে। এখন কিন্তু মূলার সিজন না, তারপরও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মূলা কৃষক নিয়ে আসছেন এখানে। কত করে বিক্রি করলেন মুরব্বি? 100 টাকা কুড়ি। তো এই যে আটিগুলা দেখতে পাচ্ছেন, এই 20 আটি বিক্রি করতেছেন 100 টাকা, 5 টাকা আটি, 5 টাকা আটি বিক্রি করতেছেন। আর এই পাশে রয়েছে ধনিয়া পাতা, দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা নিয়ে আসছেন কৃষক। কত করে বিক্রি করলেন মুরব্বি? দাম কম একবারে। কত কত করে কেজি কিনলেন? কেজি বেচা এটা কেজি 10 টাকা কেজি না, 10 টাকা কেজি নেই না। 10 টাকা কেজিও নেয় না? নেই না, আজকে নেই তো। এতদিন না দাম ভালোই ছিল, দাম ভালো দাম একবার 30-40 টাকা ছিল। ভালো ছিল। তো এটার কোয়ালিটি একটু অন্যরকম। আর এই যে এই পাশে ভালো কোয়ালিটিরও রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা এটা কত করে বিক্রি করতেছেন? 15 টাকা 20 টাকা। 15-20। তো এই ধনিয়া পাতার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এতদিন কিন্তু দাম ভালো ছিল, আজকে দাম কম হঠাৎ করে, না? হঠাৎ করে কম না, আজ কয়েকদিন ধরে। না, আমি তো বাজারে প্রতিদিনই আসি, প্রায় 30 টাকা 40 টাকা ছিল এতদিন। হ্যাঁ। তো আজকে কিন্তু খুবই দাম কম, বিক্রি হচ্ছে 15 টাকা 20 টাকা কেজি ধরে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক নিয়ে আসছেন। লাউ শাক কত করে বিক্রি করলেন? 30 টাকা জোড়া, 20 টাকা জোড়া। পাইকারির কথা বলেন। 100 থেকে 150, না? পাইকারি বিক্রি করতেছেন 100 থেকে 150 প্রতি 20 পিস। এই যে পাট শাক নিয়ে বসে আছেন নির্বিকার, বিক্রি হচ্ছে না। কতগুলো নিয়ে আসছিলেন পাট শাক? এতগুলাই নিয়ে আসছিলেন, না? নেয় না। তো 50 টাকা কুড়ি, 50 টাকা কুড়ি বিক্রি করতেছেন। এই যে এই পাশে পাট শাক, ডাটা, লাউ শাক, এই যে কলমি শাক রয়েছে এই পাশে। কলমি শাক কত করে বিক্রি করতেছেন? 40-50 টাকা কুড়ি। তো 40-50 টাকা কুড়ি দরে কিন্তু বিক্রি করতেছেন কলমি শাক। এই যে খুবই চমৎকার ডাটার দাম নাই বললেই চলে। কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার এবং বড় বড় জালি কুমড়া নিয়ে আসছেন। আজকে কত করে বিক্রি হচ্ছে ভাই? 30 টাকা পিস। এত বড় বড় নাকি সাইজ অনুযায়ী কম বেশি আছে দাম? নষ্ট কিছু কম আছে। এই যে দেখতে পাচ্ছেন বেছে বেছে নিচ্ছেন। কয়দিন লাগবে, না? আসলে অনেক বড় বড় জালি কুমড়া। কত করে নিলেন ভাই? 30 টাকা পিস। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জালি কুমড়া বিক্রি হচ্ছে 30 টাকা পিস। 30 টাকাই বলছি, 30 টাকা পিস বিক্রি করতেছেন। তো দর্শক এই যে এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজির আমদানি হয়েছে। পাট শাক, তো বাজারটিতে কিন্তু ভিড় লেগেই থাকে, দেখতে পাচ্ছেন। এই যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গাড়িগুলো। তো দর্শক দেখতে পাচ্ছেন স্বল্প পরিমাণে আম উঠেছে, কাঁচা আম, সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। কেমন দরে বিক্রি করতেছেন? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। কোন জায়গার আম এগুলা? কোন জায়গার জানেন না? কিনছেন কই থেকে? এই বাজার থেকে কিনছেন। তো এই বাজার থেকে কিনেছেন, উনি কিনেন বিক্রি করেন। এই যে এই পাশে খুবই চমৎকার বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসছেন। কি দরে বিক্রি করতেছেন এটা? 60 টাকা কুড়ি, 3 টাকা পিস। এই যে আটিগুলো 3 টাকা পিস বিক্রি করতেছেন। উনি শশাও নিয়ে আসছেন। আজকে শশার দাম কিরকম?
দাম নয় 200 টাকা 150 টাকা মন 150-200 টাকা মন। তো দর্শক ওই পাশেও বাজার রয়েছে, এই পাশের বাজারে সব কিছুই দেখানোর চেষ্টা করলাম আমরা। এখন পরবর্তী যেই বাজারটা বিশাল বড় বাজার, সেই বাজারে এখন চলে যাব। সেই বাজারে কি দরে এই শাকসবজি বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো। এই যে প্রায় চলে আসছি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান বোঝাই করে তরি তরকারি কিনেছেন, এগুলো জামালপুর সকাল বাজারে বিক্রি করবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কচুরলতি। আজকে দর কিরকম ভাই? 80 টাকা পাল্লা। তো আজকে কিন্তু দর আরও কমেছে। কিছুদিন আগে মানে পরশু বিক্রি হয়েছে 100 টাকা পাল্লা, আজকে 80 টাকা পাল্লা এই কচুরলতি বিক্রি হচ্ছে। এই পাশে রয়েছে লেবু, এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেবু বস্তায় করে নিয়ে আসছেন। আজকে দর কিরকম ভাই? 1200 টাকা বস্তা। আপনার নিজের না কিনেন বিক্রি করেন? উনি কিনেন বিক্রি করেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাজারটি ভাঙার পথে, বাজারটি প্রায় শেষ। আজকে লেবু বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা বস্তা। এই যে দেখতে পাচ্ছেন প্রতি বস্তায় লেবুর সাইজ অনুযায়ী 500 থেকে 600 লেবু থাকে। বড় সাইজের হলে একটু কম থাকে, বড় সাইজের হলে 500, আর সবগুলো মিলিয়ে 550-600 লেবু থাকে প্রতি বস্তাতে। দেখতে পাচ্ছেন লেবু বিক্রি হচ্ছে। তো হাটটি কিন্তু এখন ভাঙার পথে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ চমৎকার করলা নিয়ে আসছেন। করলার দর কত ভাই আজকে? 1200-1300 টাকা মন। তো 1200 থেকে 1300 টাকা মন বিক্রি হচ্ছে এই করলা। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন, এখন কিন্তু বেগুনের আমদানি নাই বললেই চলে। যে বেগুন নিয়ে আসছেন ভাই, বেগুন কত করে বিক্রি করতেছেন আজকে? 50 টাকা কেজি পাইকারি বিক্রি করতেছেন। এই যে এই ভাই কিছু বলবেন। 240 টাকা পাল্লা বিক্রি করতেছি। 240 টাকা পাল্লা বিক্রি করতেছেন, 1600 টাকা করে কিনছেন। কিন্তু শশা আলাদা মরছে। শশা আলাদা মরছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢেঁড়স। এখনকার বাজারে কিন্তু ঢেঁড়স এবং শশার আমদানি সবচেয়ে বেশি হয়ে থাকে। এই যে এই পাশে কিনে নিলেন ঢেঁড়স। এখনো কিন্তু প্রচুর পরিমাণে ঢেঁড়স বাজারে রয়েছে। এই দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল ঢেঁড়স। আজকে বাজার দর কিরকম? 20 টাকা কেজি। 20 টাকা কেজি, 800 টাকা মন বিক্রি করতেছেন। 800 টাকা মন বিক্রি করতেছেন এই ঢেঁড়স। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ঢেঁড়সের আমদানি হয়েছে। ঢেঁড়সের চাহিদা ভালো, সেজন্য দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এই ঢেঁড়সের বাজারে। তো 900 টাকা চাইতেছেন। তো দর্শক এই ছিল আজকে সাতপাকিয়া ফেরিঘাটের কৃষকের যেই উৎপাদিত পণ্যগুলো নিয়ে আসেন তার বাজার দর। আর যারা কিনেন বিক্রি করেন, যেমন আলু পেঁয়াজ এখানে কিনে বিক্রি করেন আড়তদাররা, সেই সকল পণ্যের আপডেট দিলাম না। শুধু কৃষকরা যেই উৎপাদন করেন, যেই কৃষি পণ্যগুলো নিয়ে আসেন সেই পণ্যের আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থাকবেন।